এ নবী পাকের প্রেমিকেরা, আরে আল্লাহ পাক তোমাকে আমাকে কত দামি করে বানিয়েছে, কত সম্মানিত করে বানিয়েছে। এ যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক এই জমিনটাকে বানালে, জমিনটা বানানোর পরে এই জমিন কাঁপতে লেগেছিল, জমিন এমন করে কাঁপতে লেগেছিল, জমিন একবার এদিকে হেলে যায়, একবার ওদিকে হেলে যায়। এ যুবক, আল্লাহ পাক ওই সময় আলাম নাজালিল আরদা মিহাদা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন করে পাহাড়কে বানালে, আর পাহাড়কে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীর সীমান্তে একটা, ও সীমান্তে একটা, এখানে একটা, ওখানে একটা, এমন করে গোটা পৃথিবীতে আল্লাহ পাক পাহাড়কে লাগিয়ে দিলে। আর দেখতে পাওয়া গেল এই জমিনটা স্থির হয়ে গেল। ফেরেশতারা দেখে অবাক, আরে এই বিশাল জমিন আর কটা পাহাড় লাগিয়ে দিল আল্লাহ, জমিন চুপ, এতক্ষণ কাঁপছিল। আল্লাহকে এবার জিজ্ঞাসা করছে, আল্লাহ এই জমিন, জমিন তো বিশাল বড় জমিন, এই জমিনের থেকে পাহাড়ের ক্ষমতা দেখছি তো অনেক বেশি। আল্লাহ বলছে, হ্যাঁ আমি জমিনের সাথে পাহাড়কে পেরেক হিসাবে মেরে দিয়েছি। আল্লাহ বলছে, পাহাড়কে জমিনের সাথে পেরেক হিসাবে মেরে দিয়েছি, ও আর নড়বে না, যেখানে নড়তে বলবো সেখানে নড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লেগেছিল, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার সৃষ্টির ভিতরে তাহলে কি পাহাড়ের ক্ষমতা সব থেকে বেশি দিয়েছে? আল্লাহ পাহাড়ের থেকে কি ক্ষমতা আর কাউকে দিয়েছেন? পাহাড়ের থেকে কি পাওয়ারফুল আর কাউকে করেছে? এ যুবকেরা আপনারা, আল্লাহ পাক সেদিন বলেছিল, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক পাহাড়ের থেকে আরো ক্ষমতা পাওয়ারফুল আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা ওই সময় জিজ্ঞাসা করে, আল্লাহ পাক পাহাড়ের থেকে কার পাওয়ার বেশি? আল্লাহ পাক সেদিন বলেছিল, আল হাদীদ, ও আমার ফেরেশতারা, পাহাড়ের থেকে ক্ষমতা বেশি দিয়েছি যার নাম হলো লোহা। ওই পাহাড়ের যতই ক্ষমতা হোক না কেন, লোহা দিয়ে অস্ত্র বানিয়ে পাহাড়গুলোকে কিভাবে কাটা হচ্ছে গো। এ যুবকেরা, আবার এই লোহা দিয়ে আল্লাহ পাক দ্বিতীয় আসমানটাকে বানিয়েছে। দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানানো হয়েছে। প্রথম আসমানটা হাওয়া দিয়ে, ধোঁয়া দিয়ে আল্লাহ পাক প্রথম আসমান বানিয়েছে। দ্বিতীয় আসমান কি দিয়ে বানানো হয়েছে? চতুর্থ আসমান কি দিয়ে বানানো হয়েছে? সাত তাবাক আসমান পর্যন্ত কি দিয়ে বানানো হয়েছে? পৃথিবীর কোন বৈজ্ঞানিকের ক্ষমতা হয়নি বলার, তবে হ্যাঁ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শুধু বলেনি, প্রত্যেকটা আসমানের বর্ণনা নবী পাক নিজে দিয়ে গেছে। বৈজ্ঞানিক বলছে এই আসমানের পরে আর কিছু নেই। পাগলা, ওর গবেষণা ওর উপরে আর যাচ্ছে না, কি বুঝলে? আর আমার নবী সাতটা আসমান কি দিয়ে বানানো হয়েছে সব বলে গেছে। আবার কোন আসমান কত বড়, এই দুনিয়ার থেকে দ্বিতীয় আসমান কত বড়, আমার নবী সব বর্ণনা দিয়ে গেছে। আজকের ওয়াজ ওদিকটাই নয়, তবে বললাম কেন আসমানের কথা? এই লোহার কথা বললাম বলে, লোহা দিয়ে আল্লাহ পাক দ্বিতীয় আসমান বানিয়েছে। আসে ফেরেশতারা বলছে, আল্লাহ এই লোহা তাহলে আপনার সৃষ্টির ভিতরে সবথেকে পাওয়ারফুল, ক্ষমতা বেশি ওর? আল্লাহ বলছেন, না, এই লোহার থেকে আমি আল্লাহ পাক পাওয়ারফুল করে সৃষ্টি করেছি, যার নাম হলো আন-নার, সেটা হলো আগুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার আব্বারা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আগুনকে আপনি অনেক ক্ষমতা দিয়েছেন, পাওয়ারফুল করেছেন। এ যুবকেরা, আল্লাহ
আল্লাহ পাকের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করলেন না পাক এই আগুনের থেকে কি আরো পাওয়ারফুল কিছু আছে? আল্লাহ পাক ওই সময় বলেছিল, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আগুনের চাইতে আরো পাওয়ারফুল সৃষ্টি করেছি, যার নাম হলো আলমা, যেটা হলো পানি। এই পানিকে আল্লাহ পাক অনেক পাওয়ারফুল করেছে। আগুন যত জোরে জ্বলুক না কেন, ওই আগুনে যদি পানি প্রয়োগ করে দেন, পানি যদি ঢেলে দেন, ওই আগুনটা নিভতে বন্ধ হতে বাধ্য হয়ে যাবে। এ আমার বাপেরা, আল্লাহর ফেরেশতারা আবারও জিজ্ঞাসা করতে লাগলো, আল্লাহ আপনার সৃষ্টির ভিতরে তাহলে কি এই পানিকে সব থেকে ক্ষমতা বেশি দিয়েছে? আল্লাহ বলে না, এই পানি থেকেও আমি আল্লাহ পাওয়ারফুল সৃষ্টি করেছি, যার নাম হলো হাওয়া। আমি আল্লাহ পাক হাওয়াকে অনেক পাওয়ারফুল করেছি। এ যুবকেরা, হাওয়ার কত ক্ষমতা, হাওয়ার কত পাওয়ার, এটা আমরা জেনেছি গো, এটা আমরা জানতে পেরেছি, দেখতে পেয়েছি যখন আমফান এসেছিল, যখন আয়লা এসেছিল, যখন ইয়াস এসেছিল, হাওয়ার কত ক্ষমতা তখন আমরা জানতে পেরে গেছি। এ যুবকের আব্বারা, আল্লাহর ফেরেশতারা আবারও জিজ্ঞাসা করতে নিয়েছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই হাওয়া থেকে ক্ষমতা কার বেশি দিয়েছো? আল্লাহ পাক ওই সময় বলেছিল, এই হাওয়া থেকে ক্ষমতা আমি আল্লাহ জিন জাতিকে আরো বেশি দিয়েছি। এই যে আমফান এসেছিল, এই যে ইয়াস এসেছিল, মানুষের ক্ষতি হয়েছে কিন্তু কোন জিন জাতির ক্ষতি হয়নি। কেননা এই আমফানের থেকে ওদের পাওয়ারটা আল্লাহ আরো বেশি দিয়েছে। খারাপ লাগছে ভাই? কোথায় গিয়ে ঠেকে দেখেন, দেখার দরকার আছে না নেই? পরপর তো যাচ্ছে, কোথায় গিয়ে ঠেকে দেখতে হবে না? হ্যাঁ, জিনের কোনো ক্ষতি হয়নি। আল্লাহ পাক জিন জাতিকে জমিনের থেকে, পাহাড়ের থেকে, আগুনের থেকে, ও তো আগুন দিয়েই তৈরি, তাহলে আগুনের থেকে, পানির থেকে, হাওয়ার থেকে জিনের ক্ষমতা আল্লাহ অনেক বেশি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের পরে কোন কিতাবের স্থান ভাই বলতে পারবেন? কোরআন শরীফের পরে কোন কিতাবের স্থান এটা বলেন? বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারার জামে মসজিদে বসে বসে গভীর রজনীতে বুখারী শরীফটা লিখছেন। ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো যখন লিখছেন জামে মসজিদে বসে বসে, গভীর রাত, দুটো সাপের বাচ্চা এসে কিলবিল করছে। আচ্ছা বলেন, এখানে যদি দুটো সাপের বাচ্চা আসে আপনারা আর বসে থাকতে পারবেন না? তো হুজুর উঠে পড়লেন, উঠে ওই সাপগুলোকে তাড়িয়ে দিলেন মসজিদের বাইরে করে করে। এই যে উঠলেন, হাদিস শরীফ লিখতে লিখতে হুজুর গোসল করলেন, ওযু করলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আবার লিখতে বসেছে, খালি একটু সাপগুলো তাড়াতে উঠেছে। যেই আবার লিখতে বসেছে, কিছুক্ষণ পরে ওই সাপ দুটো আবার হাজির। হুজুর আবার উঠলেন, আবার সাপ দুটোকে তাড়ালেন, আবার গোসল, আবার ওযু, আবার 2 রাকাত নামাজ, আবার বসে দেখতে পাওয়া গেল ওই সাপ দুটো আবার এসেছে। হুজুর আবার তাড়িয়ে দিলেন, আবার তাড়িয়ে দিলেন, আবার গোসল, আবার ওযু, আবার 2 রাকাত নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুখে বলে দিচ্ছি, আর তিনি করেছিলেন। জি, একবার করে সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, তিনি হাদিস শরীফ লেখার আগে অপেক্ষা করতেন, অপেক্ষা করতেন। আমার নবী বলে দিত, ও ইসমাঈল বুখারী, কেন তুমি অপেক্ষা করছো? লিখে দাও, এটা আমি রাসূলুল্লাহ নূরের জবানের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি আর কোরআন শরীফের পরে বুখারী শরীফের স্থান এমনি পাই। আসেন আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, বাপেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, এমন সময় যখন আবার লিখতে বসে গেল, দেখতে পাওয়া গেল সাপের বাচ্চা দুটো আবার চলে এসেছে। হুজুর আর রাগ ধরে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে সাপের বাচ্চা দুটোকে আঘাত করলো, সাপের বাচ্চা দুটোকে মেরে ফেললো। এ যুবকেরা, ওই সাপ দুটোকে এমন করে বোখারা জামে মসজিদের বাইরে বার করে দিয়ে হুজুর আবার গোসল করলে, ওযু করলেন, আবার 2 রাকাত নামাজ পড়লে, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতে বসে গেল। এমন সময়তে হুজুরের কানে একটা আওয়াজ আসে, জামে মসজিদের মেন গেট থেকে আওয়াজ আসে, ও ইমাম বুখারী, ও ইসমাঈল, একটু বাইরে এসো, একটু বাইরে এসো। হুজুর আওয়াজ দিতে লাগে, কে এসেছেন, কে এসেছেন, আপনারা ভিতরে আসেন। বলে না, আপনি একটু বাইরে আসেন। হুজুর আবার কিতাব লেখা বন্ধ করে দিয়ে, হাদিস শরীফ লেখা বন্ধ করে দিয়ে বুখারার জামে মসজিদের মেন গেটের দিকে যখন যেতে নিয়েছে, দৃষ্টি আকর্ষণ হয়েছে বুখারার জামে মসজিদের মেন গেটের 2 সাইডে 2টো পুলিশ দাঁড়িয়ে রয়েছে। হুজুর অবাক হয়ে গেল, হুজুর আশ্চর্য হয়ে গেল, আমি কি অন্যায় করলাম, আমি কি অপরাধ করলাম, পুলিশ কেন এসেছে, আমার নামে কি এফআইআর আছে নাকি? এ যুবকেরা, যখন পুলিশের কাছাকাছি হয়েছে, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই 2টো পুলিশ বগল দাওয়া করে ধরে ওই পুলিশ দুটো উঠতে লেগেছে। উড়ে 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 সাগরের মাঝখানে লক্ষ 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 জিন বসে আছে, একটা সিংহাসন রয়েছে, ওই সিংহাসনের উপরে জিনেদের বাদশা বসে আছে। এমন করে বাদশা জাপানার সামনে ইমাম বুখারী হুজুরকে নামিয়ে দেওয়া হলো। এ যুবকেরা, ওই যে জিনেদের বাদশা, ওই জিনেদের বাদশা ছিল আল্লাহর ওলি। এমন করে ইমাম বুখারীকে যখনই দেখতে পেয়েছে, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর ওলিদের সঙ্গে একটা সম্পর্ক থাকে, যখন ইমাম বুখারীকে দেখতে পেয়েছে, জিনেদের বাদশা সঙ্গে সঙ্গে সম্মানে আর ইজ্জতে দাঁড়িয়ে উঠেছে। আরো জোরে, আরে কাকে ধরে নিয়ে এসেছে? ওই যারা 2টো পুলিশ সেজে গিয়েছিল, ওরা কি আসলে পুলিশ? হ্যাঁ, বলে কাকে ধরে নিয়ে এসছো? তো ইসমাঈল বুখারী বলছে, হুজুর বাদশা জাপানা, আমাদের যে বাচ্চা দুটো এক্ষুনি ইন্তেকাল করলো, ওই বাচ্চা দুটোকে তো ইনি মেরেছে, ওই জন্য আপনাকে ধরে এনেছি, আপনি বিচার করে দেন। বলে না, হতে পারে না, ইনার কাজ হলো রাসূলের হাদিস লেখা, ইনি আমাদের বাচ্চা মারতে যাবে। বলছে না, ইনি মেরেছে। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুরকে জিজ্ঞাসা করলেন, আপনি মেরেছেন? বলছে না। বারবার যখন বলছে না মারি। বাদশা জাপানা বলছে, আপনি কি কোনো প্রাণী মেরেছেন? বলছে হ্যাঁ, 2টো সাপ মেরেছি, 2টো সাপের বাচ্চা মেরেছি। সেই বাচ্চা দুটো মারার আগে আমার রাসূলুল্লাহর হাদিস শরীফ আগে পালন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হাদিস পালন করেছে বলেন? বলতে পারবেন না? প্রথমেই তো মারতে ইচ্ছা করলে মারতে পারতো, 3বার তাড়ালো কেন? প্রথমে মারতে না চাইলে তাড়িয়ে দাও, দ্বিতীয়বার তাড়িয়ে দাও, তৃতীয়বার তাড়িয়ে দাও, তারপর মেরে দাও। আসেন আমার আব্বারা, নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, যে বলেছে ইমাম বুখারী হুজুর যেই না বলেছে আমি 2টো সাপের বাচ্চাকে মেরেছি, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস শরীফটা আমি সেট করেছি, পালন করেছি, পায়রাবি করেছি, তারপরে আমি এমন করে সাপের বাচ্চা 2টো মেরেছি। এ যুবকেরা, শত 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 হাজার হাজার লক্ষ লক্ষ জিন সেখানে বসে রয়েছে। এমন সময় বাদশা জাপানা 2 জনার নাম ধরে ডাক দিয়েছে, অমুক তুমি এখানে আছো, অমুক তুমি এখানে আছো। লাব্বাইক 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 বলে তারা সাড়া দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এমন সময় বাদশা জাপানা বলতে লেগেছে, আরে ইমাম বুখারী যে হাদিসটা বলেছে, এটা কি সত্যিকারে আমার নবী পাকের হাদিস? তোমরা তো আমার নবী পাক যখন মদিনার নববীতে আল্লাহ
আল্লাহ নবী যখন বসে 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 আমার রাসূলুল্লাহ যখন সাহাবা হুজুরদেরকে বয়ান করে করে শোনাতে, আল্লাহ নবী যখন ওয়াজ করে করে শোনাতো, তখন তো তোমরা সেখানে হাজির থাকতে। বলো না দেখি ইমাম বুখারী যেটাকে হাদিস বলছে এটা কি হাদিস? এই যুবকেরা যাদের দুজনকে নাম ধরে ধরে ডাক দিয়েছে তাদের বয়সটা এত বেশি হয়ে গেছে, যাদের চামড়াগুলো ঝুলে গিয়েছে, চামড়াগুলো চাঁদ দিলে তবে তারা দেখতে পায়। এ যুবক তারা দাঁড়াতে পারে না, তাদেরকে ধরে যদি দাঁড় করানো হয় তবে তারা দেখতে পাবে। যখনই বাদশা জাবানা বলেছে তোমরা কি হাদিস শরীফটা আল্লাহর নবীর জবান থেকে শুনেছো, ওই সময় তারা দুইজন চিৎকার দিয়ে বলতে লেগেছে, ও বাদশা জাবানা, মদিনার নববী শরীফে আল্লাহর নবী যেদিন এই হাদিস শরীফটা বলেছিল, ওই মজলিসে আল্লাহর নবীর পাশে বসে বসে আমাদের নিজেদের কানে নবী পাকের নূরের জবান দিয়ে আমরা ওই হাদিস শরীফ শুনেছিলাম। যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন সময় বাদশা জাবানা এমন করে অনুনয় বিনয় করতে লেগেছে, তিনি ক্ষমা চাইতে লেগেছে, ইমাম বুখারী হুজুরের কাছে ক্ষমা চাইতে লেগেছে। ও ইমাম বুখারী, আমার জাতির জন্য আমি আপনার কাছে বাদশা হয়ে ক্ষমা চাই, আমার জাতির জন্য যেন আপনি বদদুয়া করবেন না। আর একটা আবেদন, আপনি যেন চলে যাবেন না, যেখান থেকে আপনাকে আনা হয়েছে সসম্মানে সেখানে আপনাকে রেখে আসা হবে। তার আগে আমাদের বাচ্চা দুটোর জানাজার নামাজ আপনি পড়াবে। আরো জোরে বলে। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি জিনদেরকে জ্বালিয়ে দিতেন, বোতলের ভিতরে পুরে দিতেন। এখনো অনেক হুজুর আছে যারা জিনের কাজ করে। তো জিন জমিনের থেকে ক্ষমতা বেশি, পাহাড়ের থেকে ক্ষমতা বেশি, এর থেকে ক্ষমতা বেশি, তার থেকে ক্ষমতা বেশি। 3.5 হাত মানুষের কাছে বোতলে ঢুকে জীবন নষ্ট করে দিচ্ছে কে? মানুষ। আসেন শুনতে থাকেন। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকে আবারও বলতে লেগে যায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জিনের ক্ষমতা আপনি বেশি দিয়েছেন, জিনকে অনেক পাওয়ারফুল আপনি করেছেন আপনার সৃষ্টির ভিতরে। তাহলে জিনের ক্ষমতা কি সব থেকে বেশি? জিনের থেকে কি পাওয়ারফুল আর কিছু নাই? আল্লাহ পাক ওই সময় বলেছিল, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক জিনের থেকেও আরো পাওয়ারফুল করেছি, যার নাম হলো আসমান। জিন দুনিয়ার মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর এই সীমান্ত থেকে ও সীমান্তে এক মুহূর্তে চলে যাবে। কিন্তু একবার বলো না, প্রথম আসমানটা টপকাতে পারবে? তাহলে জিনের থেকে ক্ষমতা আল্লাহ বলছে আসমানের বেশি। আসমানের ক্ষমতা আল্লাহ বেশি বলছে, আসমানের কোনো খুঁটি আছে? হ্যাঁ, আবার ওর ক্ষমতা এত বেশি, কোনো খুঁটি নাই। ভারতে তো নাই, আমেরিকার দিকে মনে হয় একটা দুটো আছে নাকি? হ্যাঁ, কোন জায়গায় কোনো খুঁটি নাই। আবার আল্লাহ বলছে আসমান জিনের থেকেও ক্ষমতা বেশি। আমার বাপ ভাইরা, আমার নওজওয়ানেরা, আল্লাহর ফেরেশতারা এবার বলছে, আল্লাহ আপনার সৃষ্টির ভিতরে তাহলে এই আসমান সবথেকে ক্ষমতা পাওয়ারফুল। আসমানের শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই
সমুদ্র তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় অপরাণ। জোরে হবে না? শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাতে কি সুধায় অপরাণ। কোথা পেল তাহারা এই সুর আল্লাহ, জবাব তুমি পাবে খোদা মহিয়া। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা। মাশাআল্লাহ, একটু জোরে হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আমার আব্বারা, নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ফেরেশতারা এমন সময় আল্লাহ পাকে আবার জিজ্ঞাসা করতে নিয়েছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এমন করে আসমানকে অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক পাওয়ারফুল করেছেন। আপনার সৃষ্টির ভিতরে এই আসমানের থেকে কি আরো পাওয়ারফুল কিছু আছে? আল্লাহ পাক ওই সময় বলেছিল, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ সৃষ্টির ভিতরে এই আসমানের থেকে আমি আল্লাহর ক্ষমতা বা এমন করে পাওয়ারফুল সৃষ্টি করেছি গো। এ যুবকেরা, একবার প্রথম থেকে একবার শুনে নে, জমিনের থেকে পাহাড়ের ক্ষমতা বেশি, পাহাড়ের থেকে লোহার ক্ষমতা বেশি, লোহার থেকে আগুনের ক্ষমতা বেশি, আগুনের থেকে পানির ক্ষমতা বেশি, পানির থেকে হাওয়ার ক্ষমতা বেশি, হাওয়া থেকে জিনের ক্ষমতা বেশি, জিনের থেকেও আল্লাহ পাক আসমানকে আরো পাওয়ারফুল করে সৃষ্টি করলেন। এইবারে আমার আল্লাহ বলছে, ও আমার ফেরেশতারা, এই আসমানের থেকে আমি আল্লাহ যাদেরকে পাওয়ারফুল করেছি তারা হলে তোমরা। কারা বলো? কারা? ফেরেশতা তো নাকি? হ্যাঁ, অনেকে ভাবে আবার আপনারা 3.5 হাত মানুষ, কিছুদিন পরে আবার বেগুন গাছে নাকি মই লাগাবে, বেগুন পাড়বে। হ্যাঁ, আল্লাহ বললেন তোমরা। ফেরেশতারা এইবারে ফুলে ফেপে একদম বুঝতে পেরেছেন, আমরা জমিনের থেকে, পাহাড়ের থেকে, লোহার থেকে, পানির থেকে, হাওয়ার থেকে, আসমানের থেকে, জিনের থেকে আমরা। ফেরেশতারা এইবারে চুপ করে বসে আছে, খুব আনন্দ, খুব আনন্দ। জি, ভালো করে শোনে, ফেরেশতারা খুব আনন্দ। এতক্ষণ ধরে বলছিল আল্লাহ জমিনের থেকে কি, পাহাড়ের থেকে কি, লোহার থেকে কি, আগুনের থেকে কি, এইবারে চুপ করে বসে আছে। যেই বলেছে তোমরা, আর প্রশ্ন নেই। এ বাবু, আমি গল্প করছি, হাদিসে কুদসি, জোরে বলে আসেন একটু দেখা যায় আল্লাহ ফেরেশতাদের ক্ষমতা আল্লাহ পাক কতটা দিয়েছে গো। এ যুবকেরা, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী আমার সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিয়েছিল, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাকের ফেরেশতাদের কেমন ক্ষমতা, আল্লাহ পাকের ফেরেশতাদের কত ক্ষমতা, তারা কতটা লম্বা, কতটা চওড়া। এ যুবকেরা, মাঝখানে আর একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবীর একজন সাহাবা আমার নবী পাককে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মক্কার বেঈমানেরা
কাফেরেরা ওরা আলোচনা করছিল মুহাম্মদ কাবার এখানে নামাজ পড়তে আসবে, মুহাম্মদ কাবার এখানে নামাজ পড়তে আসবে, আর যে সিজদায় চলে যাবে মুহাম্মাদের গলায় পা দিয়ে পিছলে দেওয়া হবে, মুহাম্মাদের দমটা বন্ধ করে দেওয়া হবে। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবা আমার নবী পাককে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনার যদি কিছু হয়ে যায় আমরা আপনাকে জানের থেকে বেশি ভালোবাসি, আমরা পাগল হয়ে যাব হুজুর, আমরা হুজুর মারা যাব হুজুর, দম পেটে কলিজা পেটে মারা যাব হুজুর। এই যুবকেরা আল্লাহ নবী সেদিন একটা জবাব দিয়েছিল, ও বাবা সাহাবারে চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ সিজদায় যাব, আর আমার গলায় যদি কেউ পা দিতে আসে আল্লাহর ফেরেশতা রেডি হয়ে আছে তরোয়াল দিয়ে গলাটা আলাদা করে দেবে। আরো জোরে নারে তাকবীর। তো সহজ লাউলা কামা খালাকতুল, আমাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, আর আমি সিজদায় যাব আমার গলায় পা দিয়ে আমাকে মেরে ফেলবে। টেনশন করো না তোমরা, আমার গলায় পা দেওয়ার আগে তার কল্লা আলাদা হয়ে যাবে, বুঝতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহু আকবার। কি ঈমান আজ আমার আপনার ঈমান। আসেন আর একটা কথা শুনিয়ে দিই, ওদের প্রান্তরে আমার নবী পাক যখন 313 জন সাহাবাকে নামিয়ে দিলেন, এ যুবকের আপনারা আল্লাহ নবী 313 জন সাহাবাকে নামিয়ে দিয়ে এমন করে বিরোধী পার্টি দেখতে লাগলো 1300 জন। আমার রাসূলুল্লাহ চোখের পানি আর ধরে রাখতে পারে না, নবী আমার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে লেগেছে, আল্লাহ গো এতদিন দাওয়াত দিয়ে দিয়ে ঘুরে 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 মানুষকে বুঝিয়ে বুঝিয়ে 313 জন মাত্র হয়েছে, আল্লাহ গো এরা যদি আজ শেষ হয়ে যায়, এরা যদি আজ শহীদ হয়ে যায়, কে আপনাকে ডাকবে, আমাকে কে নবী বলবে, কে আপনার নামাজ আদায় করবে, কে আপনার ইবাদত করবে? ও রব্বুল আলামিন, আজ আমি নবীকে মহব্বত করে আমার সাহাবাগুলো জানের প্রাণের মহব্বত না করে আমি রাসূলুল্লাহ কে খুশি করবার জন্য, আপনাকে খুশি করবার জন্য, আপনার দ্বীনকে বাঁচাবার জন্য, আপনার কোরআনকে বাঁচাবার জন্য আজ এরা যুদ্ধের ময়দানে নেমে গেছে। বিরোধী পার্টি কতজন ওরা দেখেনি, আল্লাহ গো আজ আমার সাহাবাদের উপরে আসমানি মদদ করে, আল্লাহ আপনি আসমান থেকে গায়বী সাহায্য করে। এ যুবকেরা আল্লাহ নবী কাঁদতে লেগেছিল, সেই দিন আল্লাহ পাক আসমানি সাহায্য করেছিল। এমন সময় দেখতে পাওয়া গেল রাসূলুল্লাহ সাহাবাদের হুঙ্কার, আমার নবী পাকের সাহাবাদের চিৎকারটা, এমন চিৎকার তারা দিয়েছিল, এমন হুঙ্কার তারা দিয়েছিল, ওই 1300 কাফের বেঈমানেরা পিছপা হাঁটতে বাধ্য হয়ে গেল। ওদের প্রান্তরে আমার নবী পাকের সাহাবারা জয় পেয়ে গেল। এ যুবকেরা ওই ওদের প্রান্ত দিকে আমার নবী সাহাবারা অনেক কুফারে কাফেরদেরকে মুশরিকদেরকে আটক করেছিল, তাদেরকে ধরে এনেছিল, একটা ঘরেতে বন্দী করে রেখেছিল। এ যুবকেরা ওই কাফের বেঈমানগুলো মুশরিকগুলো আমার রাসূলুল্লাহর সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছিল, এ মানে মুহাম্মাদের সাহাবারা, ও মুহাম্মাদের সহচরীরা, তোমরা যখন যুদ্ধের ময়দানে নেমেছিলে তোমাদের ভিতরে দেখতে পাচ্ছি না লম্বা লম্বা চওড়া চওড়া এমন করে মাথায় সবুজ সবুজ পাগড়ি পরে কারা হুঙ্কার দিচ্ছিল লম্বা লম্বা তরোয়াল নিয়ে, সেই ব্যক্তিগুলোকে একটাও তো আমরা দেখতে পাই না। তারা কোথায় গেল, তারা কোথায় গেল? আল্লাহর নবী সাহাবারা অবাক হয়ে যায়, আমার নবী পাকের কাছে গিয়ে বলতে লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বেঈমানগুলো কি বলতে লাগে, এই কাফেরগুলো কি বলতে লাগে? আল্লাহর নবীকে যখন শোনানো হলো আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা, ওরা যাদের কথা
কথা বলতে লেগেছে, ওরা দুনিয়ার কোনো মানুষ নয়, ওরা হলো আল্লাহ পাকের ফারিস্তা। আমার ভাই জানেন, আব্বা জানেন, ফারিস্তা দিয়ে আল্লাহ মদদ করেছিল, ঈমান ছিল তাদের পাকা। আমার বক্তব্য কিন্তু এদিকে নয়, মনে আছে ফেরেশতা চুপ করে বসে আছে, আল্লাহ বলেছে তোদের ক্ষমতা বেশি। আবু জেহেলের কাছে একজন কিছু মাল জমা দিয়েছে, মক্কার জমিনে এটা ছিল, এর মাল ওর কাছে আমানত রেখে দিত, ওর মাল ওর কাছে আমানত রেখে দিত। আমার রাসূলুল্লাহর কাছে অনেক মানুষ এসে আমানত রেখে দিত, আমার রাসূলকে ওরা বলতো যে মুহাম্মদ আমানতদার, চল সব ওর কাছে রাখি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি আমানত দিয়েছে শাইলের কাছে, যেরকম ছাগল পোষানি দেওয়া বানা হয়, কথা বুঝতে পারে, আবু জেহেলের কাছে দিয়েছে মাল আমানত, শাইলের কাছে ছাগল পোষানি না কুমিরের কাছে, কুমিরের কাছে ছাগল পোষানি। গল্প আছে, আমি ওদিকটাই যাচ্ছি। জি, তা ঠিক ওই রকম হয়েছে, আবু জেহেলের কাছে দিয়েছে, এইবার দরকারের সময় চাচ্ছে, তাই না? আরে বেঈমান তো, ঈমান যার পাকা থাকবে, ধান নিয়ে তার চাওয়ার আগে মালটা পৌঁছে দেবে। শত 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 হাজার হাজার মানুষ এই রোগে চলে যাচ্ছে। কোন রোগ? টাকা ধার দিয়েছিল, মাল দিচ্ছে না। আল্লাহু আকবার। এদেরকে আল্লাহ ছাড়বে না, এদেরকে আল্লাহ ছাড়বে না। তুই যখন অসহায় হয়েছিলি, হাত পেতেছিলিস, 50,000 টাকা ধরিয়ে দিয়ে, 50,000 টাকা তোকে ধরিয়ে দিয়েছে, আর ওটা যেই চাইতে গেল বিভিন্ন রকম তাল বাহানা শুরু করে দিলি, তোর বাড়ি হেঁটে হেঁটে জুতো হয়ে যাচ্ছে, আল্লাহ কিন্তু তোকে ছাড়বে না। ওই জন্য দান করার থেকেও ধার দিলে সওয়াব দ্বিগুণ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনাকে বলে যাচ্ছি, ধার দেবেন, ওই টাকাটা ধার দেবেন, মনে করবেন মাল গেছে আর আসবে না, এইরকম মনে করে যদি দিতে পারেন দেবেন, না তো দেবেন না। মনে করবেন ও যদি দিতে পারে ভালো, আলহামদুলিল্লাহ, মনে মনে ভাববেন। 10,000 চেয়েছে, আপনি 5 দেবেন, মনে করবেন ও চেয়ে দেবে, ওই টাকাটা দেবেন, খুব প্রয়োজন টাকাটা, ওই টাকাটা দেবেন। বর্তমান জামানার মানুষ আবু জেহেলের থেকে খুব একটা আলাদা নেই, কথা বুঝতে পেরেছেন? আবু জেহেলের থেকে খুব একটা আলাদা নয়, আরো খারাপ। মুনাফিক রাসূল বলেছিল, আমার ভয় হয় না বেঈমানদেরকে নিয়ে, এরা প্রকাশ্য শত্রু, আমার ভয় হয় আমাদের ভিতরে যে শত্রুগুলো আছে মুনাফিকদের, আর আল্লাহর রাগ মুনাফিকদের উপর। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে শক্তদায়ক আযাব আল্লাহ মুনাফিকদের জন্য রেখে দিয়েছে। হযরত আবু বকর হুজুরকে মেরেছে কারা? কতল করেছে কারা? হযরত আলী হুজুরকে মেরেছে কারা? সামনের কাতারে লম্বা লম্বা জামা পরে এমন করে নামাজ পড়া লোকরা মেরেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাই যেটা সামলাতে পারবেন, যে ও না দিলেও আমার অসুবিধা নেই, সেই মালটা দেবে। আবু জেহেলের কাছে রেখে দিয়েছে, কিছু মাল রেখে দিয়েছে, আমানত রেখে দেবে, এটা যখন লাগবে আবার লোক, যেই চাইতে যাচ্ছে মাল দেয় না, দেয় না, বারবার যাচ্ছে দেয় না, খালি তাল বাহানা। ওই ব্যক্তি আমার রাসূলের কাছে চলে গেছে, দেখি মুহাম্মদের কাছে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে বলছে, আমি আবু জেহেলের কাছে কিছু মাল দিয়েছিলাম, রাখতে দিয়েছিলাম, আমি এত বার যাচ্ছি, আমাকে দিচ্ছে না তো। নবী বলছে, তাই চলো আমি যাচ্ছি। 30টা যুবকের শারীরিক ক্ষমতা যা আমার রাসূলকে আল্লাহ দিয়েছিল ততটা, জোরে বলবেন, অত সহজ নয়। ওই মক্কার রোকানাকে 3 বার উল্টে দেওয়া নবী, আমার নবী, নোকানার যাতে কষ্ট না হয় উল্টে দিয়ে নবী তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, উল্টে দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? কেন আমার নবীর উদ্দেশ্য তো ওটা নয়, উল্টে দেওয়া নয়। নবীর উদ্দেশ্য রোকানা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণ
তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ওই ব্যক্তিকে বলল, চলো দেখি আবু জেহেলের কাছে আমি যাব, চলো। এ বাপেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন ওই ব্যক্তিকে নিয়ে আবু জেহেলের বাড়ি আমার নবী পৌঁছে গিয়েছে, নবী আমার কিচ্ছু বলে না, নবী আমার কিচ্ছু বলে না। নবী গিয়ে গেটের সামনে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, নবী পাকের সঙ্গে ওই পাওনাদার সেও দাঁড়িয়ে আছে। আর কি আবু জেহেলের বুঝতে বাকি আছে মুহাম্মদ কেন এসেছে, পাশে তো দাঁড়িয়ে আছে, নিশ্চয় ওই ব্যাপারে এসেছে। আল্লাহ নবী চুপ করে আছে। আল্লাহ নবী কিন্তু বলেনি, আল্লাহ নবী কিন্তু বলেনি, এ আবু জেহেল টাকা নিয়ে এসো, এ আবু জেহেল মাল নিয়ে এসো। নবী আমার এমন কোনো কথা বলেনি। আমার নবীকে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখতে পাওয়া গেল আবু জেহেল দেখে যাওয়ার পরে ঘরের ভিতরে গিয়ে ওর মাল সাবান গুলো সব এক জায়গায় করে আমার রাসূলুল্লাহর সামনে ওর হাতে দিয়ে দিয়েছে। যুবকেরা, আপনারা তরুণেরা, আজ নবীকে আমরা চিনতে পারলাম না গো। কোন নবীর উম্মত ওই দুনিয়ার জমিনে আসলাম। আরে যে ব্যক্তিটি আবু জেহেলের কাছে মাল সামান পেত, ওই ব্যক্তি তো অবাক হয়ে গেল। মুহাম্মদ কি কারিশমা দেখালো, খালি গিয়ে দাঁড়ালো, মাল দাও, এ দাও, সে দাও, কিছুই তো বললো না। মুহাম্মদ শুধু দাঁড়িয়ে গেল, মাল সাবান আমি ফেরত পেয়ে গেলাম। আরে নবী পাককে রেখে গিয়ে ওই ব্যক্তিটি এইবারে একা একা আবু জেহেলের কাছে চলে গেছে। ও আবু জেহেল, এতবার হেঁটে হেঁটে তুমি আমার মালটা দাওনি, কতবার এসেছি, কতবার সময় দিয়েছো, কতবার তারিখ দিয়েছো, কিন্তু তুমি আমাকে দাওনি। আজ আমি মুহাম্মদকে নিয়ে এসেছিলাম, আমি ভাবলাম মুহাম্মদ তোমাকে কিছু বলবে, কিন্তু দেখলাম মুহাম্মদ তো চুপ করে দাঁড়িয়েছিল। কিন্তু তুমি এত ভালো হয়ে গেলে, তুমি ঘর থেকে গিয়ে আমার মাল সাবানটা হাজির করে দিলে। আবু জেহেল ওই সময় বলেছিল, তুই কি জানিস কেন আমি মালটা দিয়েছি? আল্লাহ নবীর পাশে, মুহাম্মাদের পাশে বিশাল চেহারার অধিকারী একজন খোলা তরোয়াল নিয়ে আমার দিকে দেখাচ্ছিল। আরেকটু জোরে নাই চলবেন, এমনি দিচ্ছে। মুহাম্মদ তো দাঁড়িয়েছিল চুপ করে, আর আমাকে যে কি অবস্থা করছিল তুই কি জানিস? এত বড় তরোয়াল নিয়ে আর আমার খালি দেখ, খালি দেখ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সহজ, বিশ্ব নবী দুনিয়ার জমিনে আসবে, বাইবেলের ভিতরে পড়ে নিয়েছে কারা? ইহুদির দলে, যারা আজ ফিলিস্তিনে আমাদের ভাই বোনদেরকে মেরে তছনছ করে দিচ্ছে, দিচ্ছে না দিচ্ছে? ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে। জি, বাপ মা দুটোই চলে গেছে, ছোট্ট দুধের বাচ্চাটা বেঁচে আছে, কে দেখবে বলে? ওই ইহুদির বাচ্চারা, ওই ইহুদিরা কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট। ৭৬,০০০ নবীকে ওরা কতল করে দিয়েছে, ৭৬,০০০ নবীকে ওরা মেরে দিয়েছে। তাই তো আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিন মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলা হয়, এই আমার তোমাকে লক্ষ্য করে, ঈমানদারকে লক্ষ্য করে বলা হয়। কথা বুঝতে পেরেছেন? ইয়া আইয়ুহান নাস যখন বলা হয়, तमाम পৃথিবীর तमाम বান্দা বান্দীকে বলা হয়। সে ইহুদি হোক, সে জৈন হোক, সে খ্রিস্টান হোক, সে যে জাতিরই হোক না কেন, তাদেরকে লক্ষ্য করে বলা হয় ইয়া আইয়ুহান নাস, সমগ্র মানুষ সম্প্রদায়। আর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়, আমাদেরকে, ঈমানদারকে লক্ষ্য করে, মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, সতর্ক বার্তা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা, না 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 না, ইহুদির সঙ্গে বন্ধু করতে যেও না, ইহুদির জীবন আদর্শ তুমি নকল করো না, ইহুদির মতো চুল কেটো না, ওদের ধারে পাশে যেও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু, কিয়ামত পর্যন্ত তোমার আমার বন্ধু হবে না, সুযোগ পেলেই ক্ষতি করবে।
আল্লাহ নবীকে ইহুদি জাতিরা মেরে ফেলবার চেষ্টা করেছিল। ও যুবকেরা আপনারা, আমার নবী মাকে আতুর ঘরে মেরে দেবে, আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে। মুহাম্মদ বড় হলে তামাম কান্ট্রিতে, তামাম দেশেতে, গোটা পৃথিবীর জমিনেতে মুহাম্মাদের সহচর ভর্তি হয়ে যাবে। তাই মুহাম্মদকে বড় হতে দেওয়া যাবে না। ইহুদির বাচ্চারা এমন করে কুকুরের মতো আল্লাহর নবীকে খুঁজতে লেগেছিল, অন্য কুকুর হয়ে গিয়েছিল। ওই রাতেতে আমার নবীকে মেরে দেবে, আল্লাহ নবীকে শেষ করে দেবে। এ আমার বাবারা, নওজওয়ানেরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমান থেকে আমার আল্লাহ আমার নবী পাককে পাঠানোর আগে দলে 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 আল্লাহ ফেরেশতা অবতরণ করালে। এ যুবকেরা, আল্লাহর ফেরেশতা সিকিউরিটি হয়ে গেল, আল্লাহর ফেরেশতা এমন করে তরোয়ার হয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহর ফেরেশতারা সিকিউরিটি দিতে লাগলো। এ যুবকেরা, আল্লাহর ফেরেশতাদের চেহারা কেমন, আল্লাহর ফেরেশতাদের শরীর কেমন, আল্লাহর ফেরেশতারা কেমন লম্বা, কেমন চওড়া, এই কথা বলতে গিয়ে এত কথা বলে ফেললাম। আসেন আসেন, আল্লাহর নবী সাহাবাদেরকে শুনিয়েছিল, এ বাবা সাহাবারা, আল্লাহ পাকের ফেরেশতারা কতটা লম্বা, আল্লাহ পাকের ফেরেশতারা কতটা চওড়া। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক সব থেকে যে ফেরেশতাকে ছোট করে বানিয়েছে, সব থেকে যে ফেরেশতা ছোট করে বানানো হয়েছে, ওই ফেরেশতার চেহারা হলো ওহদ পাহাড়ের সমান। একটু জোরে হলো না? ছোট ফেরেশতা ওহদ পাহাড়ের সমান, 7-8 কিলোমিটার লম্বা। কি ওহদ পাহাড় 3-4 কিলোমিটার চওড়া। ছোট ফেরেশতার যদি এই অবস্থা হয়, বড় ফেরেশতা কিরকম? বড় ফেরেশতা নবী বলেছেন তার এই কাঁধটা, আমার আপনার কাঁধ কতটুকু, এক বেগ দাও না, তাই তো? এরাম যদি ধরি গলার থেকে এক বেগ দাও হয় না, এরাম ধরলি তো 4 আঙ্গুল হবে। আল্লাহর নবী বললেন, ওই যে বড় বড় ফেরেশতা, তাদের এই কাঁধ 700 বছরের রাস্তা। একটু জোরে বলবেন, আরেকটু জোরে বলবেন, নারে তাকবীর। আমার রাসূলুল্লাহর নূর দিয়ে আল্লাহ পাক 8 জন ফেরেশতা বানিয়েছে। সমস্ত ফেরেশতা আমার নবীর নূর দিয়ে, আলাদা করে 8 জনকে বানানো হয়েছিল। আল্লাহর আরশ বহন করবে, আরশকে ধরে রাখবে। জোরে বলবেন সুবহান। ওই আরশ বহনকারী ফেরেশতা, রাসূল বললেন তাদের এই কাঁধটা শুধু 700 বছরের রাস্তা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, যাও, আমার হাবিব যাবে। এখানে যদি প্রধানমন্ত্রী আসে, এই আশেপাশে যদি কোন জায়গায় প্রধানমন্ত্রী আসার কথা হয়, এ যুবকের আব্বারা, 1 মাস 10 দিন আগে খবর হয়ে যাবে, 2-4 দিন আগে থেকে সিকিউরিটি দিয়ে দেওয়া হবে, বিশাল আয়োজন হবে। সেখানে সিকিউরিটির পর সিকিউরিটি থাকবে, সেখানে যে কেউ ঢুকতে পারবে না। যে বাড়িতে, যে বিল্ডিং এ থাকবে, ওই বিল্ডিং এ সিসি ক্যামেরা বসিয়ে দেওয়া হবে চতুর্দিকে, আর চতুর্দিকে শত 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 সিকিউরিটি পুলিশরা দাঁড়িয়ে যাবে। এ বাপেরা, যুবকেরা, সামান্য প্রধানমন্ত্রী আসলে যদি দুনিয়ার মানুষ এটা করতে পারে, আল্লাহর নবীকে না বানালে এই জমিন হতো না, আসমান হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না। এ বাপেরা, যুবকেরা, আমরা কেউই হতাম না, স্বয়ং আল্লাহ পাক নিজেই প্রকাশ হতো না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক প্রকাশ করলেন নিজে প্রকাশ হবার জন্য। একটু বুঝে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রকাশ হবে বলে, যখন কিচ্ছু ছিল না তখন তো আল্লাহ ছিল, তা আল্লাহকে তো প্রকাশ হতে হবে যে আমার এত ক্ষমতা, আমারই, আমি সেই, আমি এই পারি, সেই পারি। কাকে বলবে? লোক রাখবে তো, কারুর বলতে হবে, সামনে কিছু দরকার তো।
তা আল্লাহ নিজে প্রকাশ হবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে বানালেন। জোরে বলেন সুবহান। আর ওই যে প্রধানমন্ত্রী আসার আগে 1 মাস 10 দিন আগে যে খবরটা হয় না, যে অমুক জায়গায় আসছে, পিস আসছে, হয় না খবর? হ্যাঁ, পিস যাচ্ছে, অন্য দেশে যাচ্ছে, সাথে 80টা প্লেন যাচ্ছে, এরকম খবর হয় না? তো আমার নবীকে আল্লাহ সবার আগে সৃষ্টি করলেন, পাঠালেন সবার শেষে, সবার শেষে পাঠালেন। আর 1 লক্ষ মতান্তরে 2,24,000 যে পয়গম্বর গুলো এসেছে, প্রত্যেক পয়গম্বরের কাছে খবর দিয়ে দিয়ে পাঠিয়েছে। আল্লাহ দুটো দায়িত্ব দিয়েছে, গিয়ে দুনিয়ার জমিনে গিয়ে বলবি আমার বান্দা বান্দীদের আমার পরিচয় ঘটাবি, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবি, আর সাথে সাথে বলবি আসছে। জোরে বলবেন না? সাথে সাথে বলবি আসছে। কে আসছে? আমিনার লাল, মদিনার দুলাল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, এই খবর দিবি। আর ইল্লাল্লাহ দাওয়াত দিবি। 1 মাসের খবর নয়, 1 সপ্তাহ আগে নয়, পৃথিবীর শুরু থেকে খবর আসছে। আদম নবী বলে গেছে, নূহ নবী বলে গেছে, তামাম নবীরা বলে গেছে, তামাম নবীরা বলে গেছে। আমার নবীর কথা বলিনি, একটা নবী দেখা, প্রত্যেক নবী বলে গেছে আসছে। শুনলে অবাক হবে। ধৈর্য আছে তো? ধৈর্য আছে তো শোনার মতো? আমারও খুব ভালো লাগছে। অল্প মানুষ দেখেছিলাম, ভাবছিলাম যে 2-4টে করে কাটে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সবাই আছে, বরং বেড়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাকে যেদিকে ওয়াজটা চালিয়ে যাচ্ছি এদিকে একটু বলে নি। এ যুবক, একটা কথা আমি আপনাকে শোনাবো, আপনি অবাক হয়ে যাবেন। আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে, এই খবর তো তামাম নবীরা দিয়েছে। শুধু খবর তারা দেয়নি, তারা আর একটা জিনিস নবী পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এই কথাটা শুনতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। এ যুবকের আব্বারা, আমি ফারিস্তাদের কথা বলছি না। আল্লাহর নবীকে ইহুদিরা মেরে দেবে, এমন একটা সময় আল্লাহ পাক কি করে আমার নবীকে ইহুদিরা মারবে, আল্লাহ পাক তার আগে শত 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 হাজার 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 ফারিস্তাদেরকে ডেকে আমার আল্লাহ বলতে লাগলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব থেকে দামি, সব থেকে আমার কাছের। এই যুবকেরা কিতাবের ভিতরে দেখছি না যে চোখ দুটো আমার নবীকে দেখে ফেলেছে, কিতাবের ভিতরে পড়ছিলাম সব থেকে দামি আর সব থেকে সুন্দর জিনিসটা আল্লাহ পাক ওই চোখ দুটোকে দেখিয়ে দিয়েছে। আরো জোরে বলে, আরে আমার বাপেরা, নওজোয়ানেরা, এই যুবকেরা শুনে রেখে দাও, এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফারিস্তা দুনিয়ার জমিনে চলে এলো। না না, পৃথিবীর তামাম বেঈমানগুলো, পৃথিবীর তামাম ইহুদিগুলো চেষ্টা করলেও নবীকে সেদিন মারতে পারতো না গো। কারণ আল্লাহর ফেরেশতা দিয়ে গার্ড দেওয়া আছে, আল্লাহর ফেরেশতা সিকিউরিটি হয়ে গিয়েছে। এ বাপেরা, যুবকেরা, আল্লাহর নবীকে যখন আতুর করে মারতে পারলো না, আল্লাহর নবীকে যখন ওই রাত্রে মারতে পারলো না, ওরা এমন করে কিতাবে ওরা এমন করে পায়ে বেলে পড়েছে, মুহাম্মদকে অমুক জায়গা দিয়ে নিয়ে যাওয়া হবে। সেই রাস্তা থেকে ঘাটি নিয়েছে, সেখানে আমার নবীকে মারতে পারে না। ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়ে আমার নবী পাক এমন করে মুচকে একটু হাসতে লাগলো। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলে, এমন সময় দেখতে পেয়ে গেলাম আসমান থেকে ছোট্ট ছোট্ট কাকর এসে, রাইফেলের মতো কাকর গুলো গুলির মতো এসে ওদেরকে মেমো করে এক মুহূর্তের ভিতরে ছাইচুট হয়ে গেল। আরো জোরে বলে, নবীকে মারতে পারলো না। সেই নবীকে দিয়ে আল্লাহ কত কাজ নেবে, আর সবে নবী এসছে তুমি মেরে দেবে, কত সহজ। নবী বলছে ফেরেশতা কি তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার গলায় পা দেওয়ার আগে ওর গলাটা আউট হয়ে যাবে।
আমার বাপে, নবী দুনিয়ায় থাকলেন 63 বছর, তারপরে যখন চলে গেল, ইহুদি জাতি এত নিকৃষ্ট জাতি, আমার নবীর উপরে রাগ ওদের মিটিনি। ওরা এইবারে মাটির তলা দিয়ে সুড়ঙ্গ করে আমার নবীর লাশ মোবারক চুরি করার প্ল্যান করেছিল না? হ্যাঁ, ওটা ইহুদির জাত ছিল। কতটা নিকৃষ্ট বুঝতে পারছেন? কতটা নিকৃষ্ট বুঝতে পারছেন? কতটা নোংরা! আমার নবীর চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবর থেকে লাশ চুরি করার প্ল্যান করেছে। আহা, সেটাও পারেনি আল্লাহ পাক। সেখানেও আমার নবীকে হেফাজত করলেন, নবীর সম্মানকে আল্লাহ পাক হেফাজত করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাপ ভাই, আমার মা, তাহলে ইহুদিদের মতো চাল চলন, চুল কাটা, লেবাস কিচ্ছু নেওয়া যাবে না। প্রকাশ আল্লাহ পাক বলে দিয়েছে যে ওরা তোমাদের কিয়ামত পর্যন্ত বন্ধু হবে না, বরং ওরা একে অপরের বন্ধু, সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে, আর সেটা ওরা করছে। তবে আপনি শুনলে খুশি হবেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেল, এমন একটা সময় চলে আসবে, এমন একটা পিরিয়ড চলে আসবে, এ যুবকেরা, ওই ইহুদির জাতিরা ওরা এমন করে পালাবার জায়গা খুঁজে পাবে না, পালাবার জায়গা খুঁজে পাবে না, থাকবার জায়গা পাবে না। কোথায় গিয়ে পালাবে, কোথায় গিয়ে লুকাবে, সেই জায়গা ওদের হবে না। গোটা দুনিয়ার জমিনেতে ওদের জায়গা হবে না। এমন একটা সময় আসতে লেগেছে, আল্লাহ নবী বলে গেছে, কিয়ামতের আগে এটা অবশ্যই ঘটবে। এই যুবকেরা, ওই ইহুদির বাচ্চারা, ওরা যদি পাঁচিলের গায়ে গিয়ে লুকিয়ে যায়, পাঁচিলের জবান আল্লাহ পাক খুলে দেবে, আর ওই পাঁচিল বলতে লাগবে, আমাকে আপনাকে ডাক দেবে, মুসলমানদেরকে পাঁচিল ডাক দিয়ে বলবে, এ আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ও মুসলমান, আমার পিছনে বেঈমান, আমার পিছনে ইহুদি আছে, একে ধরো আর কতল করে দাও। ও যখন এমন করে পাহাড়ের পিছনে লুকিয়ে যাবে, পাহাড় চিৎকার দিয়ে দিয়ে ডাকবে, ও মুসলমানেরা, দেখো দেখো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এই ইহুদিকে ধরো আর ইহুদিকে কতল করে দাও। গাছের পিছনে লুকিয়ে যাবে, এমন করে গাছ কথা বলবে, ও মুসলমানেরা, ও আল্লাহর ইমানদার বান্দা বান্দীরা, আমার পিছনে ইহুদি লুকিয়েছে, ওই ইহুদিকে ধরো আর ইহুদিকে কতল করে দাও। ও আমার বাপেরা, নওজোয়ানেরা, পালাবার জায়গা খুঁজে পাবে না। আরে ওরা ইতিহাস কিন্তু জানে, সামনে এমন করে ঘটবে ওরা কিন্তু জানে, মুহাম্মদ সত্য ওরা জানে, কোরআন সত্য ওরা জানে। একটা গাছের নাম এসেছে, যে গাছটা শুধু ওদেরকে হেল্প করবে, শুধু হেল্প করবে কি জানি না, তবে সমস্ত গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে। একটা গাছ খালি বলবে না, ওই গাছের নাম হলো গরকাত। ওই গরকাত নামক গাছ, সে শুধু বলবে না, তাই ইহুদির বাচ্চারা আজ সেই গরকাত নামক গাছ ওদের দেশে বসাতে লেগেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওরা জেগে ঘুমোচ্ছে না? তাহলে ওরা জেগে ঘুমোচ্ছে না? ওরা জানে কোরআনে বলা হয়েছে মানে, নবী বলে গেছে মানে এটা ঘটবে। কত বড় শয়তান তালি বলে! সব জানা সত্ত্বেও মানছে না, বরং আমাদের উপরে অত্যাচার। গরকাত নামক গাছ ওরা বসাচ্ছে, ওদের তো কোনো দেশ টেশ কিছু নেই, জোর জবরদস্তি করে মাস্তানি দেখিয়ে দেশটা নিয়ে নিয়েছে। জি, থাকতে দিয়েছিল, এখন দখল করার চেষ্টা করছে। যাই বাহুক, আমি ওদিকটাই যাচ্ছি না। আল্লাহ পাক যখন বললেন, এইবার ফিরে আসেন আমার আওয়াজে, এই মনে আছে? মনে আছে? আল্লাহ পাক যখন বললেন, ফেরেশতা আসমানের থেকেও তোমাদের ক্ষমতা বেশি। জোরে হবে না সুবহানাল্লাহ? ফেরেশতারা ফুলে ফেপে একদম, জি, আর কিছু বলে, আর কিছু বলে না। আল্লাহ আমাদের থেকে বেশি কি বলার দরকার? এতক্ষণ বললো পাহাড়ের থেকে কি, আসমানের থেকে কি,
আর এখন তো বলার দরকার, ও আল্লাহ ওরা চুপ করে গেছে, মনে করেছে আমাদের থেকে ক্ষমতা আর কারোর না। ফেরেশতাদের ক্ষমতা তো আল্লাহ অনেক দিয়েছে, মারাত্মক ক্ষমতা। আসেন ফেরেশতাদের ক্ষমতা একটুখানি দেখতে, একটুখানি শুনে নেওয়া যাক। এ যুবকেরা, আল্লাহ পাকের পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার একটা সুন্নাত ছিল। ওই সুন্নাত হলো পয়গম্বর যখনই খেতে বলবে, পয়গম্বর যখনই খেতে বলবে, পয়গম্বর মেহমান ছাড়া খাবে না। মেহমান যতক্ষণ না পাবে, মেহমান বাড়িতে যতক্ষণ না আসবে, আল্লাহর পয়গম্বর খেতে বসবে না। প্রয়োজনে মেহমান না আসলে পয়গম্বর রোজা রেখে দেবে। কি অভ্যাস দেখেছেন? আর আমাদের লাল বানু কদবানুরা বাড়ি মেহমান আসলে ওর মুখ কালো। আমাদের সলিমুদ্দি কলিমুদ্দি কি মেহমান আসলে এইবার গোশত কিনতে হবে, এবার মাছের দোকানে যাচ্ছি।